কেন আজকের ভাঙড় অশান্ত হচ্ছে বারে বারে? কেন ভাঙড় রাজনৈতিক হিংসার কারণে আজকে সংবাদ শিরোনামে থাকবে? আমরা এর আগে দেখেছি আরাবুল ভার্সেস রাজ্জাক মোল্লা, মিডিয়াতে হেডিং হতো যে ইসলামের হাতে মোল্লা প্রহিত, ইসলাম অর্থাৎ আরাবুল ইসলাম আর রাজ্জাক মোল্লা, ইসলামের হাতে মোল্লা প্রহিত, মিডিয়া হেডিং করছে, তার মানে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে একটা জাতিসত্তার মানুষ নিয়ে। আমার মানুষজন কবে জানবে, কবে বুঝবে, কবে শিক্ষা নেবে, কবে এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং মানে স্বাধীন আত্মচেতনায় তারা উদ্ভাসিত হবে? আমরা দেখলাম যে ব্যাপারটা হচ্ছে ভাঙড়ের যে রাজনীতি, সেখানে বরাবরই কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা ব্যবস্থা চলছে বিভিন্ন সময়ে। এর আগেও দেখেছি আরাবুল 2006 যখন ভরা মানে বাজার বামফ্রন্টের, সেই সময় আরাবুল কিন্তু বামফ্রন্ট প্রার্থীকে হারিয়ে, সিপিএম প্রার্থীকে হারিয়ে ভাঙড়ে জিতেছিল। তারপর 2011-তে সেখানে কিন্তু আরাবুল হেরেছিল, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। সেখানে নান্নু দাঁড়িয়ে পড়লো, একটা বড় ভোট কেটে নিল, সেখানে হারলো। সেখানে সেই জমানায় সেখানে বাদল জমাদার সিপিএমের একেবারে সবাই, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেছে, কিন্তু সেখানে সিপিএম জিতেছে ভাঙড়ে, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। আরাবুলের বিরুদ্ধে নান্নু অ্যান্ড কোম্পানি বা ওহিদুল্লাহ সব দাঁড়িয়ে গেল। পরবর্তীকালে দেখলাম সেখানে আবার 2016-তে রাজ্জাক মোল্লাকে নেওয়া হলো এবং বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে রাজ্জাক মোল্লার বিরুদ্ধে নাকি ভাঙড়ে একটা বড় গ্রুপ তারা নাকি বিরুদ্ধাচারণ করেছে। কিন্তু তারপরেও রাজ্জাক মোল্লা জিতেছিল অল্প ভোটে, কিন্তু বিরুদ্ধাচারণ ছিল এবং সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। পরবর্তীকালে 2021-এ সেখানে রেজাউল করিম বলে একজনকে তৃণমূলের প্রার্থী করা হলো এবং সেখানে আরাবুলকে টিকিট দেওয়া হলো না বা স্থানীয় কাউকে টিকিট দেওয়া হলো না, তাই নিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব। এবং সেখানেও দেখা গেল যে রেজাউল করিম হারলো এবং সেখানে নওশাদ সিদ্দিকী জিতলো। ফলে ভাঙড়টা হচ্ছে একেবারে এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্বে তারা দীর্ণ হয়ে রয়েছে। এবং সেখানে এই মুহূর্তে বেশ একেবারে শওকত মোল্লা ভার্সেস আরাবুল বাহিনী, এই দুই পক্ষের একেবারে তুমুল গণ্ডগোল। প্রতিদিন প্রতি মুহূর্তে একটা চাপা টেনশন ভাঙড়বাসীকে সহ্য করতে বলছে। এই বুঝি বোমা, গুলি, পিস্তল এই সমস্তগুলোর ব্যবহার হতে শুরু করে। আজকের আরাবুল ইসলাম একটা পঞ্চায়েত সমিতির সভাপতি, অথচ তার নাকি বসার ঘর নেই, তার ঘর নাকি দখল হয়ে গেছে। কার নির্দেশ হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে? আজকের উপরতলা নেতারা জানে না, তারা সমাধান করতে পারতো না। আজকে সে বাইরে বসে টেবিল নিয়ে কাজ করছে, কার মতোতে হচ্ছে। সে আজকের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেখানে সে পতাকা উত্তোলন করতে যাচ্ছে, সেখানে মারপিট হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, সবই হচ্ছে। ওপরতলা নেতারা সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বোধ হয় তারা রুখতে পাচ্ছেন না বা আটকাতে পাচ্ছেন না। দুটো গোষ্ঠী, আরাবুল ভার্সেস শওকত মোল্লা, দুটোই হচ্ছে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, যে বাঁচে বাঁচুক, যে মরে মরুক, এইভাবেই চলছে। আজকের প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলার মাটি, বিশেষ করে ওঠে, এমনকি ভাঙড়ের মাটি বিশেষ করে, সেখানে এই সংখ্যালঘুদের রক্তে স্নাত হয়েছে। আপনারা জানেন লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন, সেখানে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের মধ্যে মানুষ খুন হয়েছে, মানুষ রক্ত ঝরেছে, সেটা হচ্ছে ভাঙড়ে। কারণ এই কাঁটা দিয়ে কাঁটা তোলার যে রাজনীতি, এটার কারণেই কিন্তু ভাঙড় বারবার রক্তস্নাত হয়েছে, রক্তস্নাত হয়ে চলেছে। তারপরে আপনারা জানেন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ, অথচ তার বা তার দল আইএসএফকে বা আইএসএফ কর্মীদের উপরে বিভিন্ন সময় অত্যাচার হচ্ছে, সেখানে নওশাদ সিদ্দিকীকে বিভিন্ন জায়গায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এগুলো কেন চলবে? সবাই সবার রাজনীতি করুক, মানুষ যাকে পছন্দ হবে, যাকে ভালো লাগবে, মানুষ তাকে সমর্থন করবে। গণতান্ত্রিক পরিবেশ থেকে দরকার, সবাই সবার স্বাধীনভাবে রাজনৈতিক কথাবার্তা বা কাজকর্ম করার বা প্রোগ্রাম করার সেখানে অনুমতি রাখা দরকার। পুলিশ প্রশাসন শাসক দলের নির্দেশে শাসক দলের মতো হয়ে সমস্ত জায়গায় কাজ করছে বলে অভিযোগ রয়েছে। এটা হওয়া উচিত নয়, এটা কাঙ্ক্ষিত নয়। সবাই যাতে শান্তিতে থাকুক। আজকের ভাঙড় কলকাতা সংলগ্ন একটা বর্ধিষ্ণু এলাকা, সেখানে কিন্তু রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক যে খুনোখুনি সবচেয়ে বেশি হচ্ছে। এটা কিন্তু এবং সবচেয়ে বেশি হচ্ছে আবার শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। এটা বন্ধ হওয়া দরকার। তৃণমূলের ওপরতলায় যারা আছে শাসক দলের, তারা কিন্তু ওই ব্যাপারটা কঠোর হাতে সেটাকে দমন করা দরকার। না হলে যদি মনে করে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাজনীতি চলতেই থাকুক, যে মরে মরুক, যে বাঁচে বাঁচুক, যে বাঁচবে সে আমার, যে মরে সে গেল তো গেল, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, এটা হওয়া উচিত নয়। এটা ভাঙড়ের মানুষ কবে বুঝবে, কিভাবে বুঝবে বলা খুব মুশকিল, কিন্তু তারা বোঝা উচিত
ভাঙড় এখন অত্যন্ত একটা বর্ধিষ্ণু জনপদ, প্রচুর উচ্চশিক্ষিত মানুষজন সেখান থেকে বেরিয়ে আসছে, সেখানে প্রচুর ডাক্তার হচ্ছে, প্রচুর মানে প্রশাসনের বিভিন্ন বড় বড় জায়গায়ও বহু মানুষ রয়েছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। কেন আজকের ভাঙড় অশান্ত হচ্ছে বারে বারে? কেন ভাঙড় রাজনৈতিক হিংসার কারণে আজকে সংবাদ শিরোনামে থাকবে? আমরা এর আগে দেখেছি আরাবুল ভার্সেস রাজ্জাক মোল্লা, মিডিয়াতে হেডিং হতো যে ইসলামের হাতে মোল্লা প্রহিত, ইসলাম অর্থাৎ আরাবুল ইসলাম আর রাজ্জাক মোল্লা, ইসলামের হাতে মোল্লা প্রহিত, মিডিয়া হেডিং করছে, তার মানে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে একটা জাতিসত্তার মানুষ নিয়ে। আমার মানুষজন কবে জানবে, কবে বুঝবে, কবে শিক্ষা নেবে, কবে এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং মানে স্বাধীন আত্মচেতনায় তারা উদ্ভাসিত হবে, সেই আশায় আমরা রয়েছি।